লাউ শাকের ভর্তা, ভাজি অথবা তরকারি যাই রান্না করি না কেন আমার বাচ্চারা প্লেটের সাইডে নিয়েও দেখে না। কিন্তু আজকে যে রেসিপিটা করব এটা যদি ওদের করে দেই তাহলে ওরা এত মজা করে খায়, আর ওদের খাওয়া দেখে আমিও যেন অনেক আনন্দ পাই, অনেক তৃপ্তি পাই। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি বেশ কিছু একদম সতেজ দেখে লাউ পাতা নিয়েছি, আর পাতাগুলি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই তো পানি ঝরিয়ে সুন্দরভাবে একটু বটে নিলাম, আর এখন হচ্ছে এটাকে ঝিরিঝিরি করে আমি কুচি করে নিচ্ছি। যে যতটা মিহি পারেন সে সেইভাবে এটাকে কেটে নেবেন। তো আমি সবগুলি শাক এভাবে কেটে নিচ্ছি। লাউ শাকের ভর্তা, ভাজি এবং তরকারি রান্না করে তো অনেক খাওয়া হলো, কিন্তু আজকে আমি যেই রেসিপিটা করব এটা একদম ইউনিক একটা রেসিপি হবে এবং এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলুন, আমরা কথা বলতে বলতে কিন্তু এটা আমার কাটা হয়ে গিয়েছে। এই তো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এখন হচ্ছে একটা সার্ভিং ডিশের মধ্যে এটা আমি তুলে নিচ্ছি। শাকগুলো তুলে রাখলাম, আর আগে থেকেই আমি কিছু মসুরের ডাল বেটে নিয়েছিলাম। ডালটাকে একদম মিহি করে আমি বাটিনি, একটু গোটা গোটা রেখেছি। তো সেই ডালই আমি দিয়ে নিলাম এবং এর সঙ্গে দিয়েছি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর সঙ্গে কাঁচামরিচ কুচি আমি দিয়ে নিলাম। এবং এর সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং হাফ টেবিল চামচের থেকে আরও একটু কম পরিমাণ হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিলাম, স্বাদমতো লবণ এবং দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ। এই বিট লবণটা দিলে এটার টেস্টটা ভালো আসে। আর সবশেষে দিয়ে নিচ্ছি এই তো হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার। এটা দিলে আমি যে রেসিপিটা করব এটা খুব সুন্দর ফ্লাফি হবে, তাই দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এগুলি দিয়ে একটু মেখে নিয়ে এখন হচ্ছে এর বাইন্ডিংটা ঠিক রাখার জন্য এর সঙ্গে আমি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে সুজিও দিতে পারেন, আটা ময়দাও দিতে পারেন। তবে আটা এবং ময়দা দিলে কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে না, তাই চেষ্টা করবেন চালের গুঁড়া অথবা সুজি দিয়ে এই রেসিপিটা করার জন্য। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে এই তো সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে এখন একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর সেই তেলটা গরম হয়ে এলে তেলের মাঝে একে একে করে সবগুলি পাকোড়ার শেপে আমি দিয়ে নিচ্ছি। আর এভাবে করে সবগুলি দিয়ে নিব। দিয়ে যখন ওই পাশটা সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে এটাকে উল্টে দিচ্ছি। উল্টে এপাশ ওপাশ একদম সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পাকোড়াগুলি দীর্ঘক্ষণ মুচমুচে রাখার জন্য আপনারা এর সঙ্গে যে ডাল বাটাটা দিবেন সেটা কিছুটা গোটা গোটা রাখবেন, মানে দানা দানা রাখবেন, তাহলে কিন্তু এই পাকোড়াগুলি দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এপাশ ওপাশ সুন্দর ব্রাউন কালার হয়ে গেলে এখন হচ্ছে ভেজে আমি তুলে নিলাম, আর তুলে নিলেই খুবই মজাদার একটা পাকোড়া আমার তৈরি হয়ে গেল। এবং এই পাকোড়াটা আপনারা চাইলে গরম ভাত, পান্তা ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি তো এমনি এমনি অনেকগুলি খেয়ে ফেলেছি, তো আমার কাছে এতটাই বেশি মজা লেগেছিল। আর এই লাউ শাকের পাকোড়াটা আপনারা কে কে খেয়েছেন সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি কেউ খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে তবে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।